ফের সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশিদের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি শীতলকুচির গাদোপোতা সীমান্তের। জানা গিয়েছে, গাদোপোতা সীমান্তের ওপারে বাংলাদেশিরা জমায়েত করে ভেতরে ঢোকার চেষ্টা করে। জানা গিয়েছে, সকাল থেকে 5 জন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে, যদিও বিএসএফের তৎপরতায় ভারতে প্রবেশ করতে পারেনি তারা। উল্লেখ্য যে এর আগেও শীতলকুচি সীমান্ত দিয়ে বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টায় জড়ো হয়েছিল। সেবারও বিএসএফ আটকে দেয় তাদের, আর এবার অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে বিএসএফ। ঘটনা কি, এটা তো এখনই জানলাম আর কি, আগে তো জানলাম না। আগে আমি কাজ করতেছি, এই গরুর মেলা হয়েছে, গরু ধরতে আসলাম, আসি দেখতেছি লোকজন। এর আগে শুনছি 12 ঘড়িয়ার ওদিকে বলে বাংলাদেশে আসতে চাইছিল, শুনে এটা তো দেখি নেই। আজকে এই মসজিদে আসছে, আমি তো জানি না। এদিকে মসজিদ আছে বাংলাদেশের ওখানে? হ্যাঁ, বাংলাদেশের আছে। কি মসজিদটার নাম? এখানে তো সবাই ভাঙা মসজিদ বলে দেখে। আচ্ছা, তারপর কি শুনলেন? এখন কি, এখন ওই যে প্রশাসন আছে, মানে বাংলাদেশিরা কি ভারতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে? হ্যাঁ, চালাচ্ছে। তারপর কারা আটকে দিল? বিএসএফ, বর্ডার বিএসএফ। আপনারা কি চাইছেন, বাংলাদেশিদের কি ভারতে প্রবেশ করতে দেবেন? না, কেন দেবো? কি বলবেন তাহলে এই বিষয়টা নিয়ে? এই বিষয় নিয়ে আমরা আর কি বলবো, আছে বড় বড় অফিসার আছে, ওরা ইয়া করবে, আমরা আর কি বলবো। কতজন আসছে এটা কি শোনা গেছে? ওটা বলতে পারলাম না কতজন, কিন্তু এইটা এখনই শুনলাম কলে বাংলাদেশি লোক ইন্ডিয়া মানে আসার জন্য চেষ্টা করতেছে। বিজেপি কি মদত দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড? আমি তো বলতে পারবো না, কেন জানো, এখন ওদের হাসিনা সরকার নাই, এখন ইংলিশ সরকার, এখন কি করতেছে না করতেছে আমরা তো অতটুকু বলতে পারছি। ওইখানে আইন কানুন সঠিকভাবে চলছে না তাহলে? না, বাংলাদেশের আইন কানুন নিয়ে আমরা বলতে পারবো না, আমাদের ভারতবর্ষের আমরা এইটাই বলতে পারি। কি নাম আপনার? শ্যামল বর্মন। এই জায়গাটার নাম কি? রাজার বাড়ি। এতে কি সমস্যা হয়েছে এখানে? কি সমস্যা, এই যে বর্ডারের লোক, ওই দেশের বাংলাদেশের লোক আসি এই বর্ডারে রাতে কয়টার সময় আসছে। আচ্ছা, আসি আছে। ওরা কি চাচ্ছে? কি চাচ্ছে এলা মুড়ে জানো, মানে ওরা কি ভারতে আসতে চাচ্ছে? তা জানে, আমরা তো জানি না। ভারতে মনে হয় ওই আসবে, তার জন্য না আসছে। তারপর কি শুনলেন? তারপরে কি শুনলাম, ওই যে এলা ওই যে মনে করো ক্যাম্পের থানার পুলিশ আসেন, আসি ওই যে বর্ডারে দিয়েছি ঢুকছে, মিটিং করে না কি করে আমরা তো জানি না। আপনারা কি বাংলাদেশিদের এদিকে ঢোকা মানে ওইটাই করে দিচ্ছি আমরা, তাছাড়া কিসের জন্য আসবে? আপনারা কি চাইছেন এলাকাবাসী হিসেবে? না, আমরা তো চাই না, ওদিকের লোক আমার দিয়ে আসি হামলা করবে, ওটা তো আমরা চাই না। মানে রাত্রি থেকেই এই ঘটনাটা চলছে? আচ্ছা, আজকে সীমান্তের ওপারে কেউ কাজ করতে যায়নি? না, বন্ধ করে দিয়েছে, গেট খুলে নিয়ে। কেন, কি বলেছে বিএসএফ? তো আজকে ও পাশে গেট খুলবি না, এমন এমন চলছে। কি নাম আপনার? আমার নাম মিনতি বর্মন। জায়গাটার নাম? আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।